তো বন্ধুরা, একটা নেক্সট লেভেলের দারুণ মুভি ট্রেলার রিলিজ হয়েছে, যেটা রিলিজ হয়েছে তামিল সিনেমার তরফ থেকে, যার নাম হলো কাংবুবা, যে শব্দটির অর্থ হলো যোদ্ধা এবং সাহসী। আর এই অর্থটা থেকে আমরা বুঝতে পারছি যে এই মুভিটাতে আমরা কি দেখতে পাবো। মুভিটার এস্টিমেট বাজেট 300 থেকে 350 কোটির মধ্যে, সেই জন্য দর্শকের এক্সপেকটেশনটাও অনেকটাই হাই এই মুভিটার জন্য। এবং আমরা এই ট্রেলারটাতে এটাই দেখতে পাচ্ছি যে উচ্চ মাপের ভিএফএক্স এবং হাই কোয়ালিটি পিকচারের সাথে এই মুভিটাকে খুব নিখুঁতভাবে বানানো হয়েছে। এই ট্রেলারটাতে আমরা সূর্যা এবং ববি দেওয়ালকে একসাথে দেখতে পাচ্ছি, যারা প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করেছে, যেটা দেখে হয়তো দর্শকরা খুবই এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড ছিলাম। এবং এই গল্পটাতে আমরা একটা যুদ্ধের ব্যাপারে জানতে পারবো, এক রকমের আদিবাসী সমাজের ব্যাপারে আমরা জানতে পারবো। যদিও গল্পটাকে কিছুই এখানে ক্লিয়ার করা হয়নি, যেটা একদমই সাসপেন্সে আছে, কিন্তু ভিএফএক্স এফেক্ট এবং 3D এফেক্ট দেখে আমরা এটাই বুঝতে পারছি যে গল্পটা খুবই দারুণ হতে চলেছে। আর এছাড়াও এই মুভিটার মেন মোটিভ হলো একটা যুদ্ধ নিয়ে এই মুভিটা যতটা দেখে আমাদের মনে হচ্ছে। এছাড়াও এর মধ্যে যে কুমিরের সিনটা ছিল, যে হাতগুলো কেটে কেটে পড়ছিল ওপর থেকে, সেটা দেখে একদম গায়ে কাটা দিয়ে দেওয়ার মতো। আর প্রথমবার আমরা ববি দেওয়ালের এই ভিলেনের রূপটা দেখে একদমই হতবাক হয়ে গেছিলাম, কারণ এর আগে যখন ববি দেওয়াল অ্যানিমাল মুভিতেও নিজের লুকটাকে ব্যবহার করেছিল, সেই লুকটা খুবই ভাইরাল হয়েছিল। আর এই লুকটা দেখে আমরা একদমই বিশ্বাস করতে পারিনি যে আমরা ববি দেওয়ালকে এরকম রূপেও দেখতে পাবো। এছাড়াও আমরা এখানে সূর্যাকেও একটা আলাদা রূপে দেখেছি, কারণ সূর্যা সবসময় সব মুভিতেই রোম্যান্টিক রূপে থাকে, কিন্তু এই মুভিতে একটা যোদ্ধার রূপে দেখেছি, যেটা একটা পজিটিভ পোর্ট্রে করছে। আর এই 2.5 মিনিটের মুভির ট্রেলারটাতে এত কিছু দেখানো হয়েছে, যেটা দেখে আমরা এখান থেকে ভালো করে বুঝতে পারছি যে এই ছবিটার মেকিং এবং সিনেমেটোগ্রাফি এতটাই ভালো। আর এই কারণে মুভিটার হাইপ আরো 4 গুণ বেশি বেড়ে গেছে। আর এই মুভিটির মিউজিক ডাইরেক্টর হলো ডিএসপি দেবী শ্রী প্রসাদ, মানে যিনি পুষ্পা মুভিতেও মিউজিক দিয়েছিলেন। কাংবুবার ট্রেলারটা সত্যি দারুণ লঞ্চ হয়েছে, এবং এই একটা ট্রেলারের মধ্যে আপনাদের বিভিন্ন ভাষার মধ্যে ট্রেলার পেয়ে যাবেন, যেমন তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষা। আর যদি ট্রেলারটাকে আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে ট্রেলারের শুরুতে আমাদের এখানে দেখানো হয়েছে একটা মিস্টেরিয়াস গুহা, মানে যেখানে তারা নিজেদের যুদ্ধটাকে পরিণাম দিতে চলেছে। আর আপনারা যদি অ্যাপোক্যালিপ্টো বলে কোনো মুভি দেখে থাকেন, তাহলে সেই মুভিটার সাথে এই মুভিটার অনেকটা ম্যাচ আছে, কারণ সেই মুভির ক্যারেক্টারগুলোর সাথে এই মুভির ক্যারেক্টার আউটলুকটা একদমই সেম লাগছে। আর এই কথাটা একদমই সত্যি, কারণ এই মুভির যে মেকআপ আর্টিস্ট রঞ্জিত, সে নিজের এই মেকআপ করার জন্য অ্যাপোক্যালিপ্টো মুভি থেকেই রেফারেন্স নিয়েছিলেন। আর এটা যদি আপনারা গুগলে সার্চ করেন, তাহলে এখানে ক্লিয়ারলি এই জিনিসটা মেনশন আছে যে পিরিয়ডিক পোর্শনের জন্য এই জিনিসটা এখান থেকে নেওয়া হয়েছে। তাহলেই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই মুভিটাতে আমরা একটা ব্যাক স্টোরি এবং ফিউচারের স্টোরিকে ভালোভাবে দেখতে পাবো। কিন্তু আমাদের ট্রেলারে এখনো পর্যন্ত এরকম কিছুই দেখানো হয়নি যে ফিউচারে আমরা কি দেখতে পাবো। এই মুভিটাতে দিশা পাটানির নামও মেনশন আছে, কিন্তু এখানে দিশা পাটানিকে দেখানো হয়নি ট্রেলারে। হয়তো আমরা ফিউচারের গল্পতে তাকে দেখতে পাবো। সো আমরা এখন খুবই এক্সাইটেড, এবং আই হোপ কি আপনারা সবাই এক্সাইটেড এইটা দেখার জন্য যে এই মুভি গল্পটা কিরকম হতে চলেছে। এত বড় বিগ বাজেটের মুভি, সবাই খুব এক্সাইটেড, এবং ট্রেলারটা একদম ধুম মাচিয়ে দিয়েছে একদম আমাদের। এখন শুধু আমাদের এটাই অপেক্ষা যে মুভিটা কবে রিলিজ হবে এবং তাদের অ্যাকচুয়াল কাহিনীটা আমরা এখানে দেখতে পাবো।